দুই দফা সময় বাড়িয়ে ৪ বছরেও শেষ হল না নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জ ঘাটের সেতু নির্মাণের কাজ। আত্রাই নদীর ওপর এই সেতুটি নির্মাণে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে দুই পারের লাখো মানুষ। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন কর্তৃপক্ষ। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জ ঘাটের সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালে। এরপর দুই দফা সময় বাড়িয়ে প্রায় ৪ বছরে কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৮০%। স্থানীয় সরকারের আওতায় সেতুটির নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। তাতে ব্যাহত হচ্ছে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও জরুরি চিকিৎসা সেবা। ভোগান্তিতে আছে এই অঞ্চলের কয়েক লাখ মানুষ। দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি কয়েক গ্রামের বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, আমরা চাই অতি তাড়াতাড়ি কাজটা শেষ করুক। এখানে কিছু স্টুডেন্ট ছাত্র আছে, তারা ওই পার স্কুলে যায়, তাদের জন্য সুবিধা। ব্রিজের কাজটা যদি তাড়াতাড়ি সময় মধ্যে শেষ হয় তাহলে আমাদের জনগণের চলার খুব সুবিধা হবে। আবেদন করতেছি ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি ভাবে করে আমাদের সুবিধা হবে, স্কুলে যাওয়া আসা করতে হবে। ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, খুব শীঘ্রই সেতুর কাজ শেষ করা হবে। প্রায় 95% কাজ হয়ে গেছে, শুধু 2-15 মাসে অ্যাপ্রোচের কাজ বাকি আছে। ইনশাআল্লাহ আমরা ডিসেম্বরের মাঝামাঝি কাজ আমরা ব্রিজ ছেড়ে দেব। চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা জানালেন উপজেলা এলজিডি কর্মকর্তা। কাজের অগ্রগতি প্রায় 85%। আমাদের অ্যাপ্রোচ দুই পাশে আছে, কিছু অ্যাপ্রোচের জটিলতা আছে জমিয়তকরণের। আমাদের সময় এখন আমাদের 30 ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ করা আছে। সেতুটির নির্মাণ প্রায় শেষের দিকে। সেতুর কাজ শেষ হলে নদীর দুই পাশের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে জানান জেলার এলজিডি নির্বাহী প্রকৌশলী। হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনীয় যাতায়াত করতে পারবে। পাশাপাশি স্কুল কলেজের ছেলেমেয়েরা দ্রুত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে এবং ওই এলাকার উৎপাদিত কৃষি পণ্যগুলো সহজে নিকটবর্তী বাজারে নিয়ে গিয়ে কৃষকরা তাদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে পারে। ৮১.৩১৫ মিটার সেতুটির নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০,৫৯,০০,০০০ টাকা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।